হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখো, আজকে আমি আছি আমার শাশুড়ি মায়ের ঘরে। তো সেখানে আমি সমস্ত রকম যা যা সকালে বাসি কাজকর্ম সব কিছু সেরে নিচ্ছি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মায়ের ঘরটা একটু পরিষ্কারও করে নিচ্ছি, কারণ অনেক দিন না ড্রেসিং টেবিল পেজ এগুলো একটু মোছামুছি কিছু করা হয় না। তো একটু ধুলো পড়ে গেছে, তো এটা একটু পরিষ্কার করবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো। মায়ের ঘরটা শুধু এখন একটু সমস্যা হয়, আগে এতটা সমস্যা হতো না। এখন মায়ের ঘরে ঢুকলে না অনেক কাজ পড়ে যায়, কারণ মা এখন এমনি নর্মাল বিছানাতে শুতে পারে না। ওনাকে বিছানা করে দিতে হয় কীরকমভাবে বলো তো, একটা প্লাস্টিক পেতে দিয়ে তার উপরে ওনাকে শোয়াতে হয়। আর প্লাস্টিক শুধু তো উপরে শোয়ালে হবে না, তার উপরে একটা কাপড় পেতে উনি শোয়, কারণ উনি একটু এখন খুবই অসুস্থ হয়ে গেছে। আর পড়ে গিয়ে একটু লেগে গেছে, তো তার জন্যই ওঠানামাটা একটু কম করতে বলেছে ডাক্তারবাবু। তো তার জন্যই ওনাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছি। তো ওই জন্য যখনই ঘুম থেকে আমরা উঠি, আর ওনাকে আগে তুলে দিয়ে ওনাকে আগে বাইরে বসিয়ে দিয়ে তারপরে ওনার ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রাত্রিবেলা উনি শোয়। উনি দুপুরবেলা ঘরে শুতে চায় না, সে একেবারেই রাত্রিতেই শোয়। তো ওই জন্য একেবারে ঘরটা ভালো করে পরিষ্কার টান করে নিই। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমার ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেয়ালের একটু সাইডে সাইডে না এখনও করে বর্ষাকাল পড়ে গেছে, ঘুন পোকাগুলো ঠিক চেপে বসে আছে। তো সেইগুলোই আমি একটু পরিষ্কার করে নিলাম একেবারে, নিয়ে আর একেবারে পুরো ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। তো দেখো, ঝাড় তো দেওয়া হয়ে গেছে, এবারে দেখো বিছানাটা এবার পরিষ্কার করব। আর মশারিটা আগে তুলে নিচ্ছি, তারপরে বিছানাটা প্লাস্টিকটা সরিয়ে তারপরে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো, বিছানাটা আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর যে প্লাস্টিকটা পেতে মাস হয়ে, সেই প্লাস্টিকটা আজকে ভেজে নিই। অনেক সময় ভিজে যায়, তো আজকে ভেজে নিই। ওই জন্য ওটাকে ভালো করে ভাঁজ করে রেখে আর সাইড করে দেবো, দিয়ে তারপরে ঘরটাকে মুছে ফেলবো।
তোমাদের একটু আগে আমি বললাম যে বিছানাটা একটু পরিষ্কার করতে হবে, তো দেখতেই পাচ্ছ মায়ের এই টেবিলটাকে আমি একটু ধুলো এতটাই পড়েছি, মানে ঝাঁটা দিয়ে, হাত দিয়ে তো হবে না, ওটা ঝাঁটা দিয়ে বেশ করে ওটাকে ঝেড়ে নিয়ে আবার সব কিছু ঠিক জায়গার মতন রেখে দেবো। তো দেখো এবারে চলে এলাম ড্রেসিং টেবিলটা মুছতে। তো ড্রেসিং টেবিলে প্রচণ্ড ধুলো পড়েছিল, টেবিলটাও ধুলো পড়েছিল, সেটাও একটু মুছে নিচ্ছি, সঙ্গে ফ্রিজটা রয়েছে সেটাও একটু মুছে নেব। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি, আর ভিডিওটা বেশিটা বাড়াবো না, এখানেই স্টপ করে দেখবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন আছি, টাটা, সবাই ভালো থেকো।